বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ সেভ ড্রাইভিং এর পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ট্রাফিক নিয়মাবলী। ঠিক আছে, অর্থাৎ ট্রাফিক সিগন্যালের যে সমস্ত জিনিসগুলি আমাদের জানা দরকার সেটা। প্রথমে আমি আসছি এখানে লাল বৃত্ত, হ্যাঁ, লাল বৃত্তটি দেখানো হোক। এই লাল বৃত্ত হচ্ছে বাধ্যতামূলক নিষেধ। এরপর হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ হলো সতর্ক। আমি যেতে বড় সতর্কে যাবো, আর চতুর্ভুজ হলো তথ্যমূলক। এখন আমরা মূল আলোচনায় চলে আসতেছি। সেটা হচ্ছে লাল বৃত্তের মধ্যে কি কি আছে, যতগুলি যা কিছু আছে সব টোটালি হচ্ছে নিষেধ। যেমন হচ্ছে লাল বৃত্তের মধ্যে হর্ন ছবি থাকলে হর্ন বাজানো নিষেধ। লালের ভিতরে যেই সংখ্যাটি লেখা থাকবে তার উপরে যাওয়া নিষেধ। লাল বৃত্তের মধ্যে যদি ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটি হচ্ছে এখানে গাড়ি দাঁড়ানো যাবে না। আর যদি একটি দেওয়া থাকে তাহলে পার্কিং নিষেধ। লাল বৃত্তের মধ্যে লাল এবং কালো গাড়ি যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে বোঝাবে যে আমরা ওভারটেক করতে পারবো না। লাল বৃত্তের ভিতরে যদি মানুষের ছবি থাকে তাহলে সেখানে পথচারী বা মানুষ পারাপার নিষেধ। লাল বৃত্তের মধ্যে যে কোনো গাড়ি থাকলে গাড়ি প্রবেশ নিষেধ, ট্রাক থাকলে ট্রাক প্রবেশ নিষেধ। এরপরে হচ্ছে আমাদের এটা হলো ম্যাক্সিমাম ওয়াইডনেস, মানে অর্থাৎ 2.4 মিটারের সে মোটা গাড়ি প্রবেশ নিষেধ। এটা হচ্ছে 17 টন। টন হচ্ছে অর্থাৎ সর্বোচ্চ ওজন, যেটা এর বেশি নিয়ে এটা এখান থেকে প্রবেশ করলে ব্রিজ থাকতে পারে বা অন্য কিছু থাকে, গাড়ি ভেঙে যেতে পারে। আর এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে মানে উচ্চতা গাড়ি এত মিটার, 4.4 মিটার। এর চেয়ে যদি উঁচু গাড়ি এখানে প্রবেশ করে তাহলে লেগে যাবে। তাহলে মোট হচ্ছে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে লাল যত বৃত্তগুলি আছে টোটালি নিষেধ। এর মধ্যে যেমন এখানে আরো আছে, যেমন আমাদের ডানে মোড় নিষেধ, বামে মোড় নিষেধ, আগুন ধরতে পারে এমন পদার্থ, দাহ পদার্থ নিয়ে প্রবেশ নিষেধ। তাহলে লাল যতগুলি বৃত্ত আমাদের যেখানে থাকবে আমরা বুঝে নিচ্ছি যে এটি নিষেধ। এরপরে আমরা চলে আসতেছি আমরা সতর্কীকরণ চিহ্ন, যেগুলি ত্রিভুজাকৃত চিহ্ন। ত্রিভুজের মধ্যে যে সমস্ত চিহ্নগুলি থাকবে আমরা যেতে পারবো দেখে শুনে যাব। যেমন এটা হচ্ছে সরু ব্রিজ, মানে ন্যারো ব্রিজ। ন্যারো ব্রিজ আপনি যাবেন আগে থেকে সতর্ক হয়ে যাবেন, যেতে পারবেন আপনি দেখে শুনে আস্তে আস্তে যাবেন, গতি কমিয়ে নিয়ন্ত্রণ নিয়ে যেতে হবে। যেহেতু ট্রায়াঙ্গেল হচ্ছে অ্যালার্ট, আপনি অ্যালার্ট হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে যে আপনার ম্যানুয়াল অনেক সময় ডাকনা থাকে না, ড্যামারেজ রোড বা ম্যানুয়ালের ডাকনা নেই, এরকম জায়গাগুলিতে আপনি দেখে যেতে হবে। এটা হচ্ছে সামনে ওয়াই টাইপ রাস্তা, ওয়াইয়ের মতো রাস্তা এসেছে, কাজে আপনাকে স্লো যেতে হবে। টি জাংশন মানে টির মতো রাস্তা, যেটা টি টাইপ রোড, আপনাকে এখানে যেটা করতে হবে দেখে শুনে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে, ডানে বামে যেতে হবে, সোজা যাওয়ার কোনো সুযোগ নাই। এরপর আসতেছি আমরা রেলওয়ে লেভেল ক্রসিং গার্ড আছে। এই যে গেটের যে ছবি